আজিজ শর্মিলা তোর কবের কার সালে এই বেটা ভিডিও এডিট করে ভাইরাল হতে চাও? হ্যাঁ, একটা ভালো মেয়ের, একটা শিক্ষিত মেয়ের, একটা সরল মেয়েরে তুই শালি বানায় যে এআই দিয়া ভিডিও এডিট কইরা কি কন্ট্রোভার্সি ছড়াইতেছস? তুই কি ভাইরাল হতে চাস? এই বেটা ভাইরাল হওয়ার জন্য অনেক মাধ্যম আছে। একটা মেয়ের জীবন নষ্ট করে লাভ আছে? ছবি এডিট কইরা মানুষকে দেখায় এই যে শর্মিলা আমার 10 বছর আগের প্রেমিকা। শর্মিলার সাথে আমি কক্সবাজার গেছিলাম, শর্মিলার সাথে আমি এখানে গেছিলাম, সেখানে গেছিলাম। আচ্ছা, এই যে ভিডিওটা দেখছি বা ছবি, এই যে তোমাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে, না ওনার আমি কখনো চিনতামই না। এই লোক হচ্ছে আমাকে আজ থেকে 5 মাস আগে এই লোকের বউ আর এই লোক মিলে কল দেয়, তুমি আমার বোনের যেটা হয়েছে অন্যায় হয়েছে, আমি এটা শুনাইছি ভয়েসটা, তবে যেটা হয়েছে অন্যায় হয়েছে, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, টেনশন করো না, মানে এরকম করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। করার পর আমি 3 দিন তাদের সাথে কথা বলছি, আর কথা বলি নাই। এই 3 দিনের কথা রেকর্ড করে রাখছে তারা, রেকর্ড করে রাখা কয় যে দেখেন, যারা যারা বিশ্বাস করতেছেন না শর্মিলা আমার শালি, এই যে দেখেন শর্মিলার অনেক বুঝাইছি, তুমি সোশ্যাল মিডিয়াতে আইসো না, ওরে বুঝাইছো, মানে নাই দেখে এখন আমাকে অস্বীকার করতেছে ও আমার শালি না, হ্যান তেন, মানে মিথ্যা অপপ্রচার ছড়াইতেছে। আচ্ছা, আরেকটা আমি পোস্ট দেখছি, এই লোকে লেখছে তুমি নাকি এই লোকের 2 লক্ষ টাকা মেরে দিছো। 2 লক্ষ টাকা মারার পরেই নাকি সেই লোক কথা বলছো, তোমার কাছে নাকি অনেকবার টাকা চাইছে যে তুমি আমার টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা দাও না বলে নাকি। এখন তো আমি বলবো যে এই লোক আমার থেকে 5 লাখ টাকা খাইয়া পরে ওই লোক আমার লেগে দালালি করছিল। উনি তো আমার নিয়ে অনেকদিন কথা বলছে যে আমার শালির নিয়ে তুই এটা বলোস কেন, ওইটা বলোস কেন, শর্মিলা আমার শালি লাগে, শর্মিলা অনেক ভালো। তাহলে আমি তো বলবো যে এই লোক যে আমার নিয়ে দালালি করছিল, হ্যাঁ ওটা তো দালালি বলে এক প্রকার। আমার নিয়ে মানে আমার সাপোর্ট কইরাই তো সোশ্যাল মিডিয়াতে পরিচিতি পাইছে শর্মিলার দুলাভাই। এখন তো আমার বিপক্ষে কথা বলতেছে। ওনারা যে বলছি আপনি আমাকে নিয়ে আর কথা বললেন না, তো ওনাকে যে বলছি আপনি আমাকে নিয়ে কথা বলেন না, এর জন্য হচ্ছে উনি এখন আমাকে নিয়ে আরও বেশি ট্রোল শুরু করছে যে আমাকে নিয়ে যদি খারাপ কথা বলে মানুষ ওনার ভিডিও দেখবে, ভিডিও দেখলে হচ্ছে ভিউজ হবে, উনি ডলার ইনকাম করতে পারবে। এর উদ্দেশ্য কি? তোমাকে খারাপ করার উদ্দেশ্য কি? ওনার উদ্দেশ্য হচ্ছে, এখন তো আমি বলবো যে এটা হয়তো বা আমার প্রাক্তনের ষড়যন্ত্র। ওরা মিলা ট্র্যাপিং করে আমার ট্র্যাপে ফালাইছে। 3 দিন আমার সাথে কথা বলছে। ওদের প্ল্যান ছিল যে আমার সাথে 3 দিন কথা বলে আমার সাপোর্ট করবে 1 মাস। 1 মাস সাপোর্ট করার পরে পাবলিক যখন বুঝবে এটা মনে হয় শর্মিলার দুলাভাই, আমি শর্মিলার দুলাভাই পরিচয় দিয়া তারপর যদি 1 মাস পরে বলে আমার শালি এটা করছে, আমার শালি ওই জায়গায় গিয়ে ধরা খাইয়েছে, তখন পাবলিক কিন্তু এটাই বিশ্বাস করবে। আরে শর্মিলার দুলাভাইও তো এখন একই কথা বলতেছে। আচ্ছা, শর্মিলা বলতে চাচ্ছে যে শর্মিলার যে প্রাক্তন স্বামী ছিল সেই স্বামী এই ষড়যন্ত্রের সাথে জড়িত। হয়তো বা আমি এটা বলতেছি একবারে ডিরেক্ট বলতেছি, সে যে জড়িত তা না, হয়তো বা জড়িত থাকতে পারে, তার সাথে থাকতে পারে। আসলে আমরা জানি না, কিন্তু যেটা সত্য আমার মনে হয় যে কোনো লেনদেন আছে, টাকা পয়সার কোনো লেনদেন আছে। আসলে তুমি কি সেই লোকের কাছ থেকে 2 লক্ষ টাকা? আমি বলবো ওই লোক আমার থেকে 5 লাখ টাকা খাইছে। ভাই কারটা বিশ্বাস করবো? এখন আমি বলবো ওনারে তো আমি চিন্তামই না, আর আমি 2 লাখ টাকা কিভাবে নিয়েছি? আমি বলবো সে আমার থেকে এসে 5 লাখ টাকা নিয়ে গেছে। তো যাই হোক, আজিজের উদ্দেশ্যে বলছি, আজিজ ভাই আপনি যে কাজগুলো করতেছেন, যদি আপনাদের সাথে কোনো দেনা পাওনা থাকে অবশ্যই এটা বসে আপনি এটা, তার সাথে আমার কোনো দেনা পাওনা নাই। সে আমার দ্বারা সোশ্যাল মিডিয়াতে, মানে আমি তো একটা পরিচিতি পাইছি একজনের মাধ্যমে, যে কিনা আমাকে বিয়ে করে পরিচিতিতে আনছে। হ্যাঁ, আর ওই লোক হচ্ছে পরিচিতি পাইতে চাইতেছে আমার মানে শালি পরিচয় দিয়ে। পাবলিক যখন বুঝবে যে এটা শর্মিলার দুলাভাই, শর্মিলার দুলাভাই কি বলতেছে, শর্মিলার দুলাভাই মানে একটা লোক যদি বলে আমি শর্মিলার দুলাভাই, শর্মিলা আজকে এখানে গিয়ে এটা করছে, অন্যায় করছে, ওইটা করছে, তখন পাবলিক এটাই বিশ্বাস করবে, তাই না? এখন আমি পাবলিকদের উদ্দেশ্যে বলতেছি যে এই লোক আমার কোনো জন্মেরই দুলাভাই লাগে না। উনি আমার সাথে 3 দিন কথা বলছিল, মানে আমি একটা ট্রমার মধ্যে ছিলাম, তখন উনি আর ওনার বউ আমার সাথে কথা বলছে। আমি একটা ভয়েস দিয়ে দিছি ওনার বউয়ের, এটা শুনবেন। উনি ওনার বউ মিলে আমারে সান্ত্বনা দিচ্ছে, তোমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, এটা ঠিক করা হয় নাই তোমার সাথে, আল্লাহ বিচার করবে, বোন তোমার পাশে আছি, তোমাকে সবসময় সাপোর্ট করবো, এরকম কিছু।